তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় খুশিতে গেরুয়া আবির উড়িয়ে লাড্ডু বিলি করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোটের সময় বিজেপির কর্মী সমর্থকেরা অন্নপূর্ণা ভান্ডারের বিষয়ে প্রচার করলে বাধা দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে অবশেষে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। আর ওই তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই এলাকায় একেবারে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আবির খেলা, লাড্ডু বিলি শুরু হয়ে যায়। বিজেপির অভিযোগ, ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সমাজ বিরোধীমূলক কাজের অভিযোগ ছিল। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে ধৃত তৃণমূল কাউন্সিলর। মারধর এবং হুমকির কথা স্বীকার করলেও তার অভিযোগ, ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে যান শেষ করার মামলা দেওয়া হয়েছে। এই ঘটনাটা ঘটেছে হুগলির বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রাজু পারোই ওরফে চন্ডেকে গ্রেফতার করে পুলিশ। বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারোই ওরফে চান্ডে গতকাল রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। অভিযোগ, গত 26শে এপ্রিল ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা। শেওড়াফুলি মণ্ডলের প্রাক্তন সভাপতি শ্রেয়াংশু মহন্তর অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুর থানার পুলিশ ওই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে। ধৃতকে এদিন শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 26শে এপ্রিল বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছিলেন। বিকেল 5:30টা নাগাদ সেখানে হাজির হয়ে ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রাজু পারোই বিজেপি কর্মীদের হেনস্থা এবং মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় শ্রীরামপুর থানা লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী শ্রেয়াংশু মহন্ত। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার 16ই মে রাতে গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলরকে। আদালতে যাওয়ার পথে তৃণমূল কাউন্সিলর রাজু পারোই স্বীকার করে নেন, ওই দিন বিজেপি কর্মীদের তিনি হুমকি দিয়েছিলেন, হাত ধরে টেনেছিলেন, কিন্তু তাদের মারধর করেননি বলেই দাবি তার। ধৃত তৃণমূল কাউন্সিলর রাজু পারোই কি বলছেন শুনবো। গত 26 তারিখ আমাদের ভোটের আগে 26 তারিখ ফর্ম নিয়ে বাড়ি বাড়ি দিচ্ছিল। তো আমি গিয়ে প্রথমে বারণ করি যে আপনারা এই অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম তো এখন এই ভোটের সময় দেয়া যায় না, তো এটা আপনারা দেবেন না। ওরা অস্বীকার করছিল আর তারপরে আমার সাথে তর্ক বিতর্ক করছিল। তাই আমি ওদের হাত ধরে টেনে যে বাড়িতে দিয়েছে সেই বাড়িতে নিয়ে গেছিলাম। গিয়ে আবেগের বশে আমি কলাটও ধরেছি। আমি ভিডিওটা পোস্ট করেছি, আপনারা দেখবেন। কিন্তু 26 তারিখ রাত্রির বেলা 1টার সময় আমার বাড়িতে পুলিশ যায়। আমাকে বলেন যে আইসি সাহেব দেখা করতে বলেছে। আমি 11টার সময় এসেছি। আইসি সাহেব আমাকে অনেক বকাঝকা করেছেন, করার পর বলছে এগুলো করা যায় না, এবারটা তোমাকে করে দিলাম, আর যেন দ্বিতীয় দিন না হয় হয়। আমি বললাম স্যার আগে আবেগের বশে করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তো আমাকে হাজিরা করিয়ে ছেড়ে দিয়েছে। হঠাৎ কালকে আমি পৌরসভা থেকে বাড়ি আসি, এসে আমি যেরকম আমার ওয়ার্ডের যেরকম অফিস করি সেরকম অফিস করেছিলাম। হঠাৎ দেখি শ্রীরামপুর থানা শেওড়াফুলি ফাঁড়ি গিয়ে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমি দেখলাম যে এখন আমার কাছে যে কাগজটা দিয়েছে সেই কাগজটায় দেখছি যে করার চেষ্টা করেছি, একাধিকবার অ্যাটাক করেছি, এই সবগুলো আছে। উল্লসিত বিজেপি কর্মীদের দাবি, চন্ডের তৃণমূলের কাউন্সিলর হলেও সে আদতে সমাজ বিরোধী, তার কার্যকলাপ তাই এরকম। তৃণমূল কংগ্রেস এদের প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছিল। এই ধরনের সমাজ বিরোধীরা যখন গ্রেপ্তার হয় তখন সকলেরই আনন্দ হয়। তাই বিজেপির কর্মী সমর্থকরা খুশিতে আবির মাখে লাড্ডু বিলি করে বৈদ্যবাটির বিভিন্ন জায়গায়। কি বলছেন বিজেপি কর্মী শ্রেয়াংশু মহন্ত শুনবো। দেখুন, আমরা 26/4/2026 আমাদের প্রার্থী দিলীপ সিং এর সমর্থনে, বিজেপি প্রার্থী দিলীপ সিং এর সমর্থনে চাঁদনী বিধানসভার প্রার্থী, সেখানে আমরা 4 নম্বর বৈদ্যবাটি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে বেলতলা অঞ্চলে, বাগেরবাগান বেলতলা অঞ্চলে আমরা প্রচারে বেরিয়েছিলাম। আমরা আমাদের ম্যানিফেস্টো প্রচার করছিলাম, আমরা আমাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো আমরা বলছিলাম। হঠাৎ করে অতর্কিতে আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু পারোই চন্ডে এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের উপর আক্রমণ করে, আমাদের কলার ধরে টেনে নামায় এবং যথেচ্ছ গালাগাল দেওয়া হয়, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়, প্রাণে মারার হুমকি দেওয়া হয় এবং বাড়িতে 2500 লোক ঢুকিয়ে দেওয়ার কথা বলা হয় 4 তারিখের পর। আজকে প্রচার করার অধিকার প্রত্যেকের আছে। বিজেপি নেত্রী সোমা নন্দী কি বলছেন শুনবো।
সর্বপ্রথমে বলবো যে পশ্চিমবঙ্গেও সহ আমাদের চাপদানি বিধানসভা সহ এবং যারা আমাদের এই 4 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে ভোট দিয়েছেন এবং আমাদেরকে ক্ষমতায় এনেছেন, তাদের প্রথমে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর একটা কথা হচ্ছে গিয়ে দেখুন, যখন কোনো সমাজের অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল অ্যারেস্ট হয় তো তখন আনন্দটা সবার হয়, সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের সেই আনন্দ। তো সেই আনন্দটা আমরা সকলের মধ্যে ভাগ করে নিয়েছি এবং এই যে চোর রাজু পারুই যে অ্যারেস্ট হয়েছে তার জন্য ভীষণভাবে আমরা খুশি। এবং 4 নম্বর ওয়ার্ড থেকে উনি বলেছিলেন যে খেলা এখান থেকে শুরু হবে, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপরে অত্যাচার করে, মারপিট করে এবং 2024-এর মানে যে ইলেকশন হয়েছিল, লোকসভা ইলেকশনে কাউন্টিং হলে পর্যন্ত বলেছিলেন যে আমাকে একটা মহিলাকে নাম ধরে বলেছে তুই তুকারি। এই ঘটনায় বিজেপি নেত্রী দোলন দাসের কি অভিযোগ সেটাও শুনবো। গতকাল রাত্রি কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে অ্যারেস্ট হয়েছে, আমরা সেটা শুনলাম বা মিডিয়ার মধ্য দিয়ে দেখলাম। উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, যে তোলার রাজনীতি করে গেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে উনি অ্যারেস্ট হয়েছেন। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বৈদ্যবাটী পুরসভার কাউন্সিলর গ্রেপ্তার, তা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। বৈদ্যবাটী যে 4 নম্বর পুরসভা, বৈদ্যবাটী পুরসভার যে 4 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 4 নম্বর ওয়ার্ডের কিন্তু কাউন্সিলর রাজু পাড়াই, তিনি কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। শ্রীরামপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে রাজু পাড়ুই তিনি কিন্তু যখন ভোটের আগে প্রচার চলছিল, বিজেপি যারা প্রচার করছিলেন সেই বিজেপি কর্মকর্তাদের হেনস্থা করেছিলেন, তার ভিত্তিতেই কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের হয় শ্রীরামপুর থানায়। এরপরই কিন্তু গতকাল রাতে সেই রাজীব পাড়ুই তাকে কিন্তু গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। বিজেপি সূত্রে আমরা এটা জানতে পারছি যে গত 26শে এপ্রিল এই রাজু পাড়ুই তিনি তার দলবল নিয়ে চড়া হয় বিজেপি কর্মকর্তাদের ওপর। বিজেপির যেটা দাবি করছেন যে তারা ভোটের ঠিক 2 দিন আগে 26শে এপ্রিল তারা বৈদ্যবাটী 4 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু তারা প্রচার করছিলেন। বিজেপির একাধিক সংকল্প ছিল যে তারা কি করবে ক্ষমতা এলে, সেই যে সংকল্প, সেই সংকল্পই প্রচার করছিল বিজেপির তরফ থেকে। বিজেপির কর্মকর্তারা যারা সেখানে প্রচার করছিলেন, টোটো নিয়ে মাইকিং করে তারা যে ভোট প্রচার, সেই ভোট প্রচার চালাচ্ছিলেন। এমন সময় কিন্তু রাজু পাড়ুই, তৃণমূল যে কাউন্সিলর রয়েছেন 4 নম্বর ওয়ার্ডে, তিনি কিন্তু তার দলবল নিয়ে গিয়ে হামলা চালায় ওই বিজেপি কর্মকর্তাদের উপর। এরপরে কিন্তু যে বিজেপি কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু হেনস্থা করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন বিজেপি। এরপরই বিজেপির তরফ থেকে শ্রীরামপুর থানায় একটি লিখিত ডায়েরি করা হয় এবং সেখানে জানানো হয় যে বিজেপির যে কর্মকর্তা তাদের যে ভোট প্রচার, সেই ভোট প্রচারে বাধা দিয়েছেন এই রাজু পাড়ুই এবং এই রাজু পাড়ুই যারা দলবল রয়েছেন তারা কিন্তু এই বিজেপি কর্মকর্তাদের হেনস্থা করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হয় পুলিশের কাছে। এরপরই গতকাল কিন্তু সেই যে লিখিত অভিযোগ, তার ভিত্তিতে কিন্তু এই রাজু পাড়ুই এবং তার অনুগামী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে যে লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রাজু পাড়ুইকে। শুধু এইখানে এই যে রাজু পাড়ুই বৈদ্যবাটীর কাউন্সিলর এই নয়, এর আগেও কিন্তু একাধিক কাউন্সিলর তারাও কিন্তু এই যে ভোট প্রচারে বাধা দিয়েছেন, তাদেরকেও বিরুদ্ধেও কিন্তু লিখিত অভিযোগের ভিত্তিতে যা কার্যকলাপ তা কিন্তু পুলিশ করেছে। এবং শুধু এই রাজু পাড়ুই গ্রেপ্তার নয়, এরপরে দেখা গেছে যে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে, সেই কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও তোলাবাজি করেছেন, এমনটা অভিযোগে কিন্তু আজ সকালে এই যে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রয়েছেন রাজদীপ দে, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। তবে এই যে বিজেপির রাজ্য সরকার গঠন করেছেন এবং বিজেপি সরকার আসার পরে কিন্তু বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক বরচাস তিনি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা কিন্তু জানিয়েছেন যে কোনো রকম রং না দেখে পুলিশের মতন কাজ করবে, অর্থাৎ বিজেপি করুক বা তৃণমূল করুক বা সিপিএম কংগ্রেস, কোনো রকম কালার দেখবে না পুলিশকে খোলা হাত বা ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে বা কেউ যদি তোলাবাজি করে বা কেউ কারোর থেকে টাকা চায়, তখন কিন্তু পুলিশ তার লিখিত অভিযোগে যদি কেউ করে তার ভিত্তিতে কিন্তু পুরোপুরি ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। এবং রাজ্য সরকারও কিন্তু পুলিশকে জানিয়ে দিয়েছে কোনো রকম বিশৃঙ্খলা বা অশৃঙ্খলা ঘটনা ঘটলে কিন্তু পুরোপুরি ব্যবস্থা নেবে পুলিশ। এরপরই আমরা দেখছি কিন্তু যে ভোটের আগেও এই যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু ভোটের আগে ঘটেছিল, ভোট প্রচারে বাধা দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠছিল। এই ভোট প্রচারে বাধা দেওয়ার পরে কিন্তু বিজেপির তরফ থেকে একটা লিখিত অভিযোগ শ্রীরামপুর থানায় করা হয়েছিল রাজু পাড়ুইর বিরুদ্ধে। রাজু পাড়ুই তিনি কিন্তু এলাকায় একটু দাপুটে নেতা বলেই পরিচিত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু বিরোধীদের বাধা দিতে বা তাদের যে কার্যকলাপ সেখানে কিন্তু বিঘ্ন ঘটাতে রাজু পাড়ুইর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এরপরই কিন্তু এই যে
4 নম্বর ওয়ার্ড, সেই 4 নম্বর ওয়ার্ডে 26 এপ্রিল যখন বিজেপির নেতৃত্ব সেখানে প্রচার চালাচ্ছিলেন, তাদের যে দলীয় সংকল্প সেগুলো প্রচার করছিলেন, সেই সময় কিন্তু হেনস্থা করা হয় তাদের এবং তাদেরকে ধাক্কাধাক্কিও করা হয় বলে অভিযোগ তুলেছিল বিজেপি। এরই ভিত্তিতে শ্রীরামপুর থানায় একটি মামলা দায়ের হয়। এরপরই কিন্তু পুলিশ গতকাল এই রাজু পাড়ুইকে গ্রেপ্তার করে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।